আমি আমার ছেলের বিয়েতে একটা টাকাও বরকর নিতে পারবো না। টাকাটাই জীবনের সব না নির্ভমা। আমাদের 3 ছেলের মধ্যে শৈবাল প্রবাল ভালো চাকরি করে অর্থের অভাব এই সংসারে কোনোদিনই আমি অনুভব করতে পারি। তাহলে কিসের আবদার মেটাতে তুমি এই অন্যায় আবদার? অন্যায় নয়, এদিকে মেয়েদের বাবার কাছ থেকে ছেলে বাবা মায়ের ন্যায্য পাও না। আমার দাবির 1 টাকা কম হলে আমি শৈবালের বিয়ে দেব না। তাহলে কোনোদিনও তোমার ছেলের বিয়ে হবে না মা, কারণ এ দেশের বেশিরভাগই মানুষ মধ্যবিত্ত পর্যায়ে পড়ে, আর সেই মধ্যবিত্ত পরিবারে বাবার পক্ষে তোমার বোনের ঋণ মেটানো এত সম্ভব নয়। তাই যদি হয় তাহলে অন্য বড় লোকের মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে হাসালে মা হাসালে, কোটিপতি বাপের আদরের দুলালি তোমার ওই 5,000 টাকা মাইনের চাকুরির ছেলেকে বিয়ে করতে এগিয়ে আসবে, এই কথা তুমি ভাবলে কেন করে? শোনো নিরুপমা, বরকন দেওয়া যেমন অপরাধ, বরকন দেওয়াও তেমন অপরাধ। মেয়ের বাবাকে সর্বসন্ত করে নিজের ছেলেও ভবিষ্যৎ করা যায় না। তাছাড়া কি আত্মার সাথে আত্মার মিলই যদি না হয় তাহলে সে কিসের আত্মা? তুমি থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। শৈবালের বিয়েতে কি নেব না নেব সেটা আমাকেই ভাবতে দাও। এই মুখ পোড়া, তুই যাচ্ছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, বড় খুশির খবর। বড় দাদা বাবু বউ বড় দাদা বাবুর বউ গো গিন্নিমা, এই মাত্র ট্যাক্সি থেকে নামতে দেখে আমি খবর দিতে চলে এলাম। বৌদিমণির যেমন গায়ের রং আর তেমনি সুন্দর মুখ। আজ আমার কোনো লক্ষ্মী বাড়িতে তুমি নিজে গিয়ে বৌদিকে বরণ করে নিয়ে আসবে। না না, মা যাবে না। কোনো সম্মান নেই। যখন যাকে খুশি বিয়ে করে আনলি আমার দিকে মেনে যাবে। তমাল, মারা গেছে নাকি যে নিজেই গার জন্য বিয়ে করে বসবে? তমাল, দাদা তেমন ছেলেই নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে। এ হলো আমাদের বাবা, আর এ হলো আমাদের মেজ ভাই তোমার। সর্বত হও, চির সুখী হও। ছোট ভাই, তোমাদের না জানিয়ে আমি খুব অন্যায় করেছি। এছাড়া কোনো উপায় ছিল না। মাঝ পথে গাড়ি অ্যাক্সিডেন্টে ওর মারা যায়, তাই রঙ্গমঞ্চার হাত থেকে সেটাকে আমি ছুটে গিয়ে বিয়ে করে ফেললি। বলে মা বাবার কথা একবার চিন্তা করলি না? একবারও ভেবে দেখলি না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কত বিদ্রোহের হাসি হাসবে? যাদের মধ্যে সামান্যটুকু বিবেক বুদ্ধি বর্তমান আছে তারাই মহৎ কাজের জন্য আমাদের ছেলেকে আশীর্বাদ করবে। বাবা, তুমি একথা বলছো? বাবা, বলছি না রে খোকা, বলছি না। আমি আনন্দ সহকারে বলছি, এই সত্য ব্যানার্জির ছেলে হয়ে তুই যে মহান কাজটা করেছিস না, তার জন্য বুকটা আমার ভরে যাচ্ছে না খোকা, বুকটা আমার গর্বে ভরে যাচ্ছে। আমি জানতাম তোমরা কখনোই আমাকে ভুল বুঝবে না। আচ্ছা, আমার ছেলেকে সরল সাদা পেয়ে ব্যস্ত গলায় ঝুলে পড়েছে তা দেখি। তোমার বাবা কবরে সোনার কত টাকা বরকন দিয়েছে? ও বাবা, তোমার বাবা ওর সামনে ইমিটেশন করে পাঠিয়েছে। আমার বাবা নেই মা, তোমার দাদা আমার বংশের কেউ নেই। না, আমার দাদা আছে, তোমার দাদাই বা কত টাকা বরকন যৌতুক দিয়ে বাড়িতে পাঠিয়েছে আমি দেখতে চাই। ছি মা ছি, এই সময় এসব কথা নাই বা ভাবলে। তুই থাম। কি হলো? আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? কি হলো কি? সীতা দাদার এই অবস্থায় কোনো যৌতুক দেওয়া সম্ভব ছিল না।
আর তাছাড়া আমি কিছুই চাই না। কিন্তু আমি চাই 50,000 টাকা আর 10 ভরি সোনা না পেলে এই যৌতুকের বিয়ে আমি মানবো না। সাত পাখির বন্ধন যখন দুটো হৃদয়কে বেঁধে ফেলেছে মা, তোমার মানা না মানায় কিছু এসে যায় না। কেটে দেবো! ওই সাত পাখির বন্ধনকে আমি কেটে টুকরো টুকরো করে দেবো। তুমি পারবে না মা। কেন পারবে না? কামাল, বলি মন্ত্র পড়ে আর একটু সিঁদুর ঘষে দিলে বিয়ে হয় না। কামাল, কিনা ছাড়া যেমন পুজোর কোনো মানে হয় না, তেমনি যৌতুক ছাড়া এই বিয়ে আমাদের কাছে মূল্যে। বাহ! বাহ, একবিংশ শতাব্দীর শিক্ষিত সমাজের যুবক, কি সুন্দর তোমাদের বিচার। আর বিয়েটা তোমাদের কাছে পুজোর সামিল, আর জন্ম জন্মান্তরের ভালোবাসাটা আর তোদের কাছে ছোট্ট বেলার দাদা, পুতুল খেলা। পুতুল খেলা, আর এই পুতুল খেলার ছেলে যৌতুকের বিয়ে আমি মানি না, মানি না, মানবো না। ও জীবনে এবারে পুরো লক্ষ্মী, আর পুরো লক্ষ্মী চোখে জল চলে সংসারে এই! বাবুন্দা, আমার সংসারে নাক গলাচ্ছিস তুই? বেরো, বেরো এখান থেকে। আমার সংসারে নাক গলাতে ছেটিয়ে বার করে দেবো একেবারে। হ্যাঁ, মা, মা, এত নিষ্ঠুর তুমি মা! চাকর হলেও প্রবন্ধ যে আর দাদা বাবু থাক, গিন্নিমা ঠিক কথাই বলেছে। আমি চাকর, বাইরের লোক, আমাদের সংসারের কথা বাবুন্দা, আমার ভুল হয়ে গেছে গিন্নিমা। আমি ভুলে গিয়েছিলাম যে আমি চাকর। এই বাড়ির ভালো মন্দ বাবুন্দা, করার অধিকার এই চাকরের নেই। আর আমার কোনো বাবুন্দা। গিন্নিমা। বেরো এখান থেকে, বেরো। এই মেয়েটা, এখন এখানে নাকের মতো দাঁড়িয়েছে কেন? বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি, বেরো। মা, বৌদি এ বাড়ি থেকে কোথাও যাবে না। যাবে না বললেই হলো। কামাল, মায়ের আদেশ, কামাল, এক্ষুনি এ বাড়ি থেকে চলে যেতে হবে। কেন? কি হলো ওরা? অন্যায় আমি করেছি, তাই তোরা আমায় শাস্তি দে। আর একটা অসহায় মেয়ের জীবন রক্ষা করা যদি অন্যায় হয়, সেই অপরাধের শাস্তি তোর পায়ের জুতো জোড়াটা দাদা। আমার গায়ে বসিয়ে দে। ওগো, তুমি চুপ করো, তুমি চুপ করো। না, আমায় তুমি ত্যাগ করো। সুন্দর করে আমি ফোন করে এনেছি। আরে ও কথা শোনো, মা, বাপ। মা, মা গো, একটিবার শুধু বলো মা, তুই আমাদের ক্ষমা করেছো। দাদা, দেখো মা, দেখো, চোখের কোণে কেমন বয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে হয়ে গেছে আমার দুটি হৃদয়। দাদা, এরপরেও কি তুমি আমার প্রতি একটু টাকা করুণা চাই, হবে না? টাকা 50,000 টাকা আর 10 ভরি সোনা। মা, পাষাণের বুকে চোখের জল ফেলে কি লাভ রে দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য অনেক বেশি, সেই মায়ের মায়া ত্যাগ করে তুই নতুন আশ্রয়ের সন্ধান কর। তোর কাছে কেউ না থাকুক, আমি আছি রে দাদা, আমি আছি। না না, শ্বশুরের ভিটে যে আমার স্বর্গের দেবালয়, সেই দেবালয় ছেড়ে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। যে দেবালয়ে দানবের পর্ষে কলঙ্কিত, সেই দেবালয় থেকে কি লাভ বৌদি? এসো সীতা। মা গো, তোমার সুখের জন্য তোমার এই সাইমালে বেড়াচ্ছি। দাদা, আজ যোজনার পথে পাড়ি দিতে চলেছে দাদা। মা। তোমার মনের আয়না থেকে তোমার শৈবালের ছবিটা চিরদিনের মতো দাদা, চিরদিনের মতো মুছে ফেলো। তারা শৈবাল, আমি তোদের আশ্রয় দেব। এ তুমি কি বলছো মা? আশ্রয় দেবে? হ্যাঁ দেব, তবে একটা শর্তে। বেশ, তোমার যে কোনো সত্য আমি মেনে নেব মা। বলো তোমার কি শর্ত? আমার শর্ত হলো, যেদিন বৌমায়ের দাদা আমার আত্মরক্ষিত 50,000 টাকা 10 ভরি সোনা দেবে, সেদিন থেকে শুরু হবে তোদের স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। মা, মা, বাবা,
নিষ্ঠুর তুমি হয়েও না, এমন মৃত্যুর শর্তে চালে বন্দি হয়ে দুটো দুটো জীবনকে তুমি নষ্ট করে দিও না। সারা জগৎ সংসার তোমাকে ধিক্কার দেবে, কখনো কোনো সন্তান তোমাকে মা বলে ডাকবে না। তবুও এ শর্ত মেনে নিতে হবে। তোমার যাও যাও বৌদি যাও, আজ থেকে তোমরা দুনিয়া সম্পূর্ণ আলাদা। যেদিন তোমার দাদা ওই 10,000 টাকার পঞ্চায়েত বাড়ি সোনা দিতে পারবে, সেদিনই আমি তোমাকে রাস্কেল, দোহাই দাদা দোহাই, এই অভিশপ্ত শর্তের চালে বন্দি হয়ে তোমাদের তোমাদের মূল্যবান জীবনটাকে তোমরা নষ্ট করে দিও না। ওরে ওরে তুই চুপ কর। দাদা, আমার সত্য, আমার ধর্ম রক্ষা করতে মায়ের যে নিষ্ঠুর আদেশ, দাদা, আমি মাথায় তুলে দাদা, আমি মাথায় তুলে দাদা। কে রে শোন, আজ থেকে তুই তোর অফিসের বাসাতেই থাকবি, কেমন? সপ্তাহে মাত্র একদিন 10 মিনিটের জন্য বৌমার সঙ্গে কথা বলতে পারবি, এটাই আমার সবচেয়ে শেষ কথা। হ্যাঁ, বেশ, তবে তাই হোক মা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ওগো না, আমাকে ছেড়ে তুমি চলে যেও না, চলে যেও মা না। করো সীতা, ওই সত্য সত্যের বন্ধনে বাধা রেখে তোমায় ছেড়ে আমি পালিয়ে যাচ্ছে সেটা ঈশ্বর বলে দাদা। বেঁচে থাকে। মিলন আমাদের হবে সীতা, দাদা। মিলন আমাদের হবে। না, আমাকে যেও না, যেও না, আমাকে ছেড়ে তুমি চলে যেও না, দাঁড়া। ওইদিকে কোথায় যাচ্ছিস? ওইদিকে কোথায় যাচ্ছিস? মর, মর। মা, মোদি, এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? যত স্বাভাবিক খেতা, ওর মরণটা হলে আমি বাঁচি। মোদি, মোদি, চোখ তুলে তাকাও, মোদি, চোখ তুলে তাকাও। জল, একটু জল। ও, মোদি, ভেঙে গেছে। মোদি, মোদি, কথা বলো মোদি, কথা বলো, চোখে তুলে তাকাও, মোদি। আরে কোথায়? আরে কোথায়? তুমি তুমি কে? মেজ দাদা বৌদিমণি, আর আমি যাবো বাবু। চারিদিকে চারিদিকে এত অন্ধকার কেন? চারিদিকে এত অন্ধকার কেন? তোমরা কোথায় থাকবো? তোমরা কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কি আমি অন্ধ হয়ে গেছি, হয়েছে তোমারে ভুব, নিভে গেছে আলোর বাতি, আধার হয়েছে তোমারে ভুব, নিভে গেছে আলোর বাতি, নিয়তিরে নিঠুর বিধানে, নিয়তিরে নিঠুর বিধানে, কান্না হয়েছে সাথী, আধার হয়েছে তোমারে ধুব, নিভে গেছে আলোর বাতি, নিভে গেছে আলোর বাতি, আধার হয়েছে তোমারে ধুব, নিভে গেছে আলোর বাতি, নিভে গেছে আলোর বাতি, নিভে গেছে